শোন মামা, প্রথম এই জিনিসটাতে ডাউনলোড করলি, ডাউনলোড করার পরে এই জিনিসটা এখানে ডাউনলোড শো করতেছে না, কিন্তু ডাউনলোড হবে। ডাউনলোড করার পরে ওই ফোল্ডারটা তুই ডেস্কটপে ডাউনলোড করে রাখলি, ঠিক আছে? ডাউনলোড শো করছে না কেন বুঝলাম না। এই যে ডাউনলোড হচ্ছে, আচ্ছা এখন ডাউনলোড করবি, ডেস্কটপে রাখ, নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলি, মনে কর এইটা হচ্ছে টিভি নামটা, এই এখানে যেটা নট হল সোর্স ডিরেক্ট, এই নামটা দিবি, এই ফাইলটার নাম দিবি। এর ভিতরে গেলে ডি এবিসিডি এই নামে যে ফোল্ডারটা বানাইছে এই ফোল্ডারের ভিতরে গেলি, তারপরে এখানে দিলে নট অল সোর্স এখানে দিলেই বোঝা যাবে আর কি। নট অল সোর্স দিবি, সেভ করলি, ফোল্ডারটা সেভ হইলো। হ্যান্ড ফোল্ডারটা তুই ওপেন কর। আচ্ছা ও ওই ফোল্ডারটা অলরেডি ওপেন আছে, যেন ওই ফোল্ডারটা ওপেন হচ্ছে না, ফোল্ডারটা আসলে নট ফাইল নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটা এরকম ওপেন হবে। ওপেন হওয়ার পরে দেখ কন্ট্রোলে চাপ দিলি, চাপ দিয়ে চাকাটা একটু ঘুরাইলি সামনের দিকে, সামনের দিকে কন্ট্রোলে চাপ দিয়ে, কন্ট্রোলে চাপ দিয়ে সামনের দিকে চাকাটা ঘুরাইলি, ফাইলটা বড় হইলো, আবার পিছন দিয়ে ঘুরাইলি ফাইলটা ছোট হইলো, এভাবে। এখন দেখ এই জায়গায় তোর যে জিনিসটা, এই যে এটা চাপ দিয়ে উপরে নিচে গেলি, আবার এই যে এই স্ক্রল ডাউন মেনু চাপ দিয়ে নিচে উপরে আসলি, এই স্ক্রল ডাউন মেনু চাপ দিয়ে তুই এইদিকে ওইদিক ডান দিকে বাম দিকে গেলি, আবার এই স্ক্রল ডাউন মেনু চাপ দিয়ে তুই উপরে নিচে আসলি। হ্যাঁ, এখন তোর যে জিনিসটা করতে হবে সেটা হলো এইখানে যে টেম্পলেট গুলো আছে, অর্থাৎ এখানে যে এক্সিবিটর গুলো আছে, দেখ তুই এটাও কোনার দিকে নিলি, এটাও কোনার দিকে নিলি, এই কোনা থেকে শুরু, অর্থাৎ এই কোনা থেকে শুরু হলো। এখন কারণ তুই এদিকে আসলি, অল্প একটু আসলি, এটা একটু নামালি, নামানোর পর দেখ অটোমেটিক এই জিনিসগুলো শুরু হয়েছে না, অনেকটা এদিকে আয়, একটা এদিক যা, দেখ এখান থেকে এক্সিবিটর শুরু হয়, এই যে একটা এক্সিবিটর, এই যে একটা, এই দেখ এখন বেশি এসে গেছে, আমরা এদিকে যাচ্ছি, তার মানে এখান থেকে দেখ এই যে প্রথম যেটা দেওয়া আছে এটা হলো বুথ নাম্বার, অর্থাৎ C649, তারপর সিটি হান্টার কাপ, এটা সিটি হান্টার কাপ, এটা হলো তোর এক্সিবিটর, পুরাটাই কপি করলি, পুরাটা কপি করলি, কপি করে বা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারিস, কপি করে এখানে আমি একটা ফাইল যে বানাইছি, এই যে আমি অলরেডি পুট করছি, এই জিনিসটা পুট করতে হবে এইভাবে যে তারপর থেকে তুই পুট করবি আর কি, 33 এর ভিতরে ডাবল ক্লিক করবি, ডাবল ক্লিক করার পরে তো পেস্ট অপশন পাবি, অথবা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলি, এটা কোনো ব্যাপার না, যে কোনো একটাতে পেস্ট করলি, এটা একটা পুট করবি। হ্যাঁ ঠিক আছে, এটা পুট করলি। এখন এখানে দেখ কিছু কিছু এক্সিবিটর আছে ছোট, এই যে এই এক্সিবিটর বুথটা ছোট, এই এক্সিবিটর বুথটা ছোট, এই এক্সিবিটর বুথটা ছোট, এই যে এটা ছোট, এটা ছোট, এটাও ছোট, এটা আবার একটু বড় আছে। এখানে মূলত এই যে এটা ছোট, এখানে মূলত যে বুথগুলার সাইজে বড়, এই দেখ এই দিক টান দিতেছি, এদিক যাচ্ছে, কিন্তু আমি এই জিনিসটাকে কনস্ট্যান্ট রাখছি। দেখ এই জিনিসটা এখন সরাবো না, এই জিনিসটা সরাবো পরের ধাপে, যখন এই ধাপে শেষ হবে। দেখ এই ধাপে এই দিক বরাবর সরাইতেছি, সরাইয়া ওই জিনিসটা ওইখানে রাখলাম। এই উপরে এবং নিচের যে স্ক্রল ডাউন মেনুটা আছে, ড্রপ ডাউন মেনুটা আছে, এটা আমরা এখানে রাখলাম, রেখে আমি এইদিক ওইদিক সরাইতেছি, সরাইয়ের মাঝে যে কয়টা আমি বুথ পাবো বড় ছোট, শুধু বড়গুলি, এই দেখ উপরের দিকে একটা আছে,
এই জন্য এটা একটু উপরে নিচে সরালাম, কিন্তু মূলত এই বরাবর রেখা এই লেভেল বরাবর রেখা একটা যে কোনো একটা লেভেল বরাবর রেখা, ধর এই লেভেল বলিস বা এই লেভেল বলিস অথবা এই লেভেল বলিস, মানে যে কোনো একটা লেভেল বরাবর রেখে আমি দেখবো যে ওই লেভেল বরাবর কতগুলো বড় ভূত আছে। এগুলো কিন্তু ভূত না, এগুলো ভূত না। ভূত মূলত যে এখানে যেগুলো ভূত নাম্বার দেওয়া আছে এই ভূতগুলো মাছ থেকে আমি শুধু